বেগ টু মুভ দ্যাট এই সভা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের বিজ্ঞপ্তিতে রাজ্যের বিএসএফ এর নজরদারির সীমানা রাজ্যের ভিতর বৃদ্ধি করা হবে। এই সভা মনে করে যে এর ফলে রাজ্যের আওতাভুক্ত আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে বিএসএফ এর অভ্যন্তরীণ নজরদারি ক্ষমতা বৃদ্ধি, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার বিরুদ্ধাচারণ ও বিএসএফ অ্যাক্টের জনাদেশের বাইরে। এই সভা মনে করে এই বিজ্ঞপ্তির ফলে বিএসএফ এবং রাজ্য পুলিশ বাহিনীর জন্য সংরক্ষিত সীমানা নিয়ে সমন্বয়ের অভাব ঘটবে বা রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে রাজ্য পুলিশের নিয়ন্ত্রণের অধিকারকে খর্ব করবে। এই সভা দাবি জানায় অবিলম্বে বিএসএফ এর সীমানা ভিত্তিক নজরদারির ক্ষেত্রে সীমানা না বৃদ্ধি করে বর্তমান ব্যবস্থাকেই চালু রাখুক এবং প্রত্যাহার হোক বিজ্ঞপ্তি। ডেট 16/11/2021। তদানীন্তন জেলের বাইরে থাকা টেন্টেড মিনিস্টার পার্থ চ্যাটার্জি মুভ অন বিহাফ অফ দি মমতা ব্যানার্জির ক্যাবিনেট। এদের আসল স্বরূপটা দেখুন, প্রত্যেক দিন বিএসএফ 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 করে বেড়াচ্ছে। এবারে শতছিদ্র সীমান্ত আমাদের সুন্দর করে জয় ভাই আপনাদেরকে দেখিয়ে দিবে। আমি শুধু একটা বিষয় রিলেভেন্ট পয়েন্ট আপনাদের মাধ্যমে পশ্চিমবাংলার জনগণকে ক্লিয়ার করছি। ল্যান্ড অ্যাকুইজিশন অ্যাক্ট কমপ্লিটলি স্টেটের হাতে। কবেকার আইন? 1894 সালে ব্রিটিশের আইন। ল্যান্ড অ্যাকুইজিশন কে করেন? অথরাইজ কে? সংসদের আইনে, মানে ব্রিটিশের সময়ের আইনে কালেক্টরেট। সেই আইন ভারতবর্ষ স্বাধীনতার পরেও চলছে, পরিবর্তন করা হয়নি। মাঝখানে যে এগ্রিকালচার বিল এসেছিল 3টে, তাতে এই আইনের বিল এসেছিল 3টে, তাতে এই আইনের বদল ছিল। কিন্তু যে কারণেই হোক ভারত সরকার পরবর্তীকালে এই বিল 3টাকে বাতিল করেন। তার ফলে ল্যান্ড অ্যাকুইজিশন অ্যাক্ট 1894 সালের সেকশন 4 কালেক্টরেট, অর্থাৎ আমাদের আগে কালেক্টর, এখন ডিএমদের হাতে থেকে যায়। তাই ভারত সরকার সরাসরি সীমান্তের জমি বলুন, এইমস তৈরি করার জমি বলুন, এয়ারপোর্টের জমি বলুন, জাতীয় সড়কের জমি বলুন, রেল লাইনের জমি বলুন, কোনো জমি সরাসরি অধিগ্রহণ করতে পারে না, থ্রু ডিএম করতে হয়। আর এখানকার ডিএমরা যারা পঞ্চায়েত নির্বাচনে বাক্স বদল করে, যারা লোকসভা নির্বাচনে তাবেদারি করে, যাদের উপস্থিতিতে মুখ্যমন্ত্রী সরকারি টাকা খরচ করে, আজকে যেমন সন্দেশখালীতে 3 কোটি টাকা খরচ করে প্যান্ডেল তৈরি করে ডিএম এর উপস্থিতিতে বিজেপিকে গালাগালি করেন, সেই ডিএমদের কাছ থেকে মুখ্যমন্ত্রীর নির্দেশ বা ইশারার বাইরে 1 একর তো দূরের কথা, 1 বিঘা তো দূরের কথা, 1 কাঠা তো দূরের কথা, 1 ডিসমিল তো দূরের কথা, 1 ছটাক জমিও অধিগ্রহণ তারা করে দিতে পারবেন না, মুখ্যমন্ত্রী যদি না চান।